Hello my dear students, good evening to all of you and welcome to my YouTube channel Mukherjee Study Center. আজকে আমি একটি ছোট্ট বাংলা বাক্যের ইংরেজি অনুবাদ কি হবে জাস্ট সেই বিষয়টা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি দেখাচ্ছি, দেখো সেই ছোট্ট বাংলা বাক্যটি কি এবং কিভাবে সেই ছোট্ট বাংলা বাক্যটিকে ইংরেজিতে অনুবাদ করতে হবে, জাস্ট দেখে নাও। দেখো আমি লিখেছি কি 7 দিনে এক সপ্তাহ। আমরা জানি যে 7টা দিন মিলে আমাদের 7টা দিনের সমষ্টি একটা সপ্তাহ। সুতরাং 7 দিনে এক সপ্তাহ এটাকে যদি ইংরেজিতে অনুবাদ করা হয় তাহলে এর আনসারটা কেমন আসবে জাস্ট সেটাই শুধু তোমাদেরকে আমি দেখাতে চলেছি। দেখে নাও তাহলে কি হবে 7 দিনে এক সপ্তাহ। দেখে নাও, দেখে নাও কি লিখেছি, 7 days মেক আ উইক। 7 days মেক আ উইক, অর্থাৎ 7 দিনে এক সপ্তাহ। দেখে নাও 7 days 7 দিনে, আর মেক আ উইক মানে একটি সপ্তাহকে 7টা দিন গঠন করে বা 7টা দিনের সমষ্টি নিয়ে একটি সপ্তাহ গঠিত হয়। তাহলে ইংরেজিতে কি হলো, 7 days মেক আ উইক। 7 days মেক আ উইক। নিশ্চয়ই বুঝতে পারলে। দেখে নাও এখানে ডেইজ প্লুরাল আছে, তার জন্য কিন্তু মেক ভার্বের সঙ্গে এস যুক্ত হয়নি। এই গোটা সেন্টেন্স বা বাক্যটি তোমরা বুঝতে পারছো দেখে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স তথা সাধারণ বর্তমানকালের সূত্র দিয়ে গঠিত হয়েছে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সাধারণ বর্তমানকালের সূত্র দিয়ে বাক্যটি গঠিত হয়েছে, তোমরা নিঃসন্দেহে বুঝতে পেরেছো। এবং দেখে নাও 7 days মেক আ উইক, এখানে এই 7 daysটাকে তোমরা সাবজেক্ট হিসেবে ধরতে পারো, কর্তা হিসেবে, এবং মেক আ উইক এটাকে সাবজেক্ট বা উদ্দেশ্য হিসেবে ধরতে পারো, এবং মেক আ উইক এটাকে প্রেডিকেট বা বিধেয় হিসেবে ধরতে পারো। সুতরাং 7 days মেক আ উইক এর অর্থ হলো 7 দিনে এক সপ্তাহ। সুতরাং এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অনুসরণ করা হয়েছে এই সেন্টেন্স বা বাক্যটিকে গঠন করার জন্য। এবং বাক্যটিকে সাবজেক্ট এবং প্রেডিকেট যদি আমি ভাঙতে চাই তাহলে তার আনসারটা কেমন হবে, 7 days এটা হবে আমাদের সাবজেক্ট বা উদ্দেশ্য, এবং মেক আ উইক এটা হবে প্রেডিকেট বা বিধেয়। নিশ্চয়ই বুঝতে পারলে। তাহলে আজকে আমি ছোট্ট ভিডিওটি তোমাদের জন্য বানালাম। যাই হোক, যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি মানুষের মধ্যে শেয়ার করবে, এবং যদি তোমাদের ভিডিওটি আমার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে, এবং যদি কোনো কমেন্ট থাকে, কোনো মন্তব্য থাকে কোনো বিষয় সম্পর্কে তাহলে অবশ্যই লিখে পাঠাবে, আমি চেষ্টা করব তার উত্তর দেওয়ার। যাই হোক, এবং আমার এই চ্যানেলটি যার নাম মুখার্জি স্টাডি সেন্টার, এই চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের সাপোর্ট বা তোমাদের সাহায্য ছাড়া আমার চ্যানেল কখনোই গ্রো হবে না। তাই আমি তোমাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে গ্রো করার জন্য। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, সর্বশেষে তোমাদের সকলের উদ্দেশ্যে রইল শুভকামনা। ধন্যবাদ।